আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা যারা আধুনিক পদ্ধতিতে সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে সবজি চারা উৎপাদন করি বা উৎপাদন করার চেষ্টা করি, আমাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাগুলো ফেস করতে হয়। তো আসলে আমাদের বীজ জার্মিনেশন, চারার গ্রোথ সব কিছু মাথায় রেখেই কিন্তু আমাদের এই চারাগুলো উৎপাদন করতে হয়। তো এই বীজগুলো জার্মিনেশনে যখন আমরা দেই, বীজ যখন জার্মিনেশন থেকে বের হয় তখন কিন্তু আমাদের চারা কিন্তু কি হয়, ছোট বড় হয়, ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ছোট বড় কিন্তু বিভিন্ন কারণে হতে পারে, আমাদেরও হয়, আপনাদেরও হয়। তো এই সমস্যা হওয়ার আগে আমরা যে প্রসেসগুলো করি সেই প্রসেসের কিছু তথ্য শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন বর্তমান ট্রেগুলো নড়াচ্ছি, এক জায়গার ট্রে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি। এটা মূলত কেন যাচ্ছি, কারণ আমাদের একই লটের মাল, এই মালগুলো মানে চারাগুলো ছোট বড় হয়েছে। এটা মূলত কেন হয়েছে, আমরা যে কোকোপিটগুলো তৈরি করেছিলাম এই কোকোপিটের বয়স যদি বেশি হয় এমন সমস্যা হয়। তো মূলত এই সমস্যা আমরা সলভ করার জন্য আমরা এক জায়গায় টেরে আরেক জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছি। তাহলে কিন্তু দ্রুত সম্ভব এই সমস্যা থেকে আমরা কিন্তু উদ্ধার হতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মূলত এখন সেটাই করতেছি। তো তো তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমাদের আরেকটা কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা দিতে পারে। সেটা হচ্ছে চারাতে যখন আমরা পানি দেই, পানি কিন্তু আপনার কম বেশি হলেও কিন্তু এই সমস্যাটা হয়। আর আমরা যেহেতু আপনার ঝর্ণা দিয়ে পানি দেই, আমাদের এই সমস্যাটা খুব কমই হয়। কিন্তু আপনারা যারা বাড়িতে সবজি চারা উৎপাদন করেন বা উৎপাদন করার চেষ্টা করেন, তাদের কিন্তু এই সমস্যাটাতে বেশি হয়। কারণ তারা কিন্তু সবসময় ঝর্ণা দিয়ে পানি দিতে পারে না, তারা বিভিন্ন পাত্র দিয়ে পানি দেয়। পানিগুলো একটি বেশি পড়ে, একটি কম পড়ে, তখন কিন্তু এই চারাগুলো গায়ে বাছুর বা ছোটো বড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো মূলত আমাদের এই সমস্যাটা খুব কম হয়। তো তারপরেও কিন্তু আমরা এই সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য আমরা চারাগুলো এক জায়গায় চারা আরেক জায়গায় দিচ্ছি, যাতে তাপমাত্রাগুলো সঠিক তাপমাত্রা বা সঠিকভাবে এই তাপমাত্রাগুলো তারা পেতে পারে, মানে চারাগুলো পায়। তো আমাদের কিন্তু আসলে আধুনিক পদ্ধতিতে এইখানে সবজি চারাগুলো উৎপাদন করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন হার্ডিং সবজি চারা উৎপাদন করা হয়। তো আসলে আমাদের জন্য সবাই দোয়া করবেন। আশা করি সকলে ভালো থাকবেন।